আসসালামু আলাইকুম। যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা জিরো বাজেটের DIY ভিডিও। এখানে বাঙ্গা একটা কি জানি ছিল প্লাস্টিকের, এটা স্টোররুম থেকে পাইছি, তো ভাবলাম এটাকে আমি ফোন হোল্ডার বানিয়ে নিব। তো দেখলাম এখানে আদাটা ফোন ঢুকে যাচ্ছে, তো এর জন্য আমি এখানে জিপসাম গুলি লাগিয়ে নিচ্ছি, যাতে জায়গাটা একটু শর্ট হয়ে যায় আর ফোনটা সুন্দরভাবে রাখতে পারি। তো জিপসামটা শুকিয়ে যাওয়ার পর আমি এখন এই প্লাস্টিকের উপরে, স্ট্যান্ডের উপরে টিস্যু লাগিয়ে নিচ্ছি। তো আমার এখানে মোট 2টা টিস্যু লাগবে। নিচের অংশটাতে একটা টিস্যু লাগবে, তারপর উপরে যে বাকি অংশটুকু থাকবে ওটাতে আর একটা টিস্যু। তো টিস্যুটা প্রথমে আমি ফেভিকল একটু পানিতে গুলিয়ে লাগিয়ে নিয়েছি, তারপর আবার উপর দিয়ে ফেভিকল দিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। এখন পিছনে আমি একটা ডিজাইন করব আর সামনে আরেকটা ডিজাইন করব। তো এখানে আমি হোয়াইট সিমেন্ট গুলে নিয়েছি, ওটা দিয়ে পিছনের ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টাইপের ডিজাইন করতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী বা আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি ওই ডিজাইনটাই করতেছি এখানে। এখানে আমি একটা গাছ এঁকে নিব। আমি হোয়াইট সিমেন্ট দিয়ে একটা গাছ এঁকে নিছি। আর আমি কিন্তু প্রতিবার এভাবে লাগানোর সময় ফেভিকল লাগিয়ে নিচ্ছি, মানে গাছটা লাগানোর সময় তখন কিন্তু আমি ফেভিকল লাগিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে আমার কাছে এগুলো জিরো বাজেট, কারণ আমার হাতের কাছে বা আমার বাসার মধ্যে যা কিছু অ্যাভেলেবেল আছে ওইগুলা দিয়ে আমি এসব ভিডিও করার চেষ্টা করি। তো আমার কোনো ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগলে ওই ভিডিও অনুযায়ী কোনো কিছু আপনারা ট্রাই করতে গেলে যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল এগুলো না থাকে, কিনে আনতে হয়, তখন কিন্তু আপনারা বলবেন এগুলো জিরো বাজেট না, তাই না? কিন্তু আমার কাছে তো সত্যি জিরো বাজেট এগুলো। আপনারা তো আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারতেছেন। এখানে আমি আবার উপর দিয়ে একটু হোয়াইট সিমেন্ট লাগিয়ে নিচ্ছি। তারপর এখন সামনের দিকে ডিজাইনটা করে নিব। আমি ওটা কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে পিছনের ডিজাইনটা করছি, আর এটা আমি ক্লে দিয়ে করতেছি সামনের ডিজাইনটা। আপনারা তো শুরুতে দেখতেই পারছেন যে আমি কি ডিজাইন করে নিচ্ছি, আর আলাদা করে কিছু বলার নাই। তো এখানে আমি কতগুলা ক্লে দিয়ে গুল গুল বল করে নিয়েছি, তারপর লতা পাতা যা কিছু আছে সবকিছু লাগিয়ে নিচ্ছি। আর আর যতবার লাগিয়ে নিচ্ছি ততবার আমি ফেভিকল দিয়ে নিচ্ছি। আর আমরা যখন এই DIY ক্রাফটের ভিডিওগুলা করি তখন কিন্তু দেখা যায় কি আমাদের অনেক সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা, অনেক কাজ 2 ঘন্টা লাগে, আবার এমন অনেক কাজ আছে যেটা সারাদিন পার হয়ে যায়। অথচ দেখেন এই ভিডিওটা আপনাদের কাছে যখন দিলাম তখন হয়তো বা 6-7 মিনিট বা 8 মিনিট, বা অনেক ভিডিও আছে যে 2-3 মিনিটে দেখাই ফেলি। আসলে এই কাজগুলো করতে কিন্তু 2-3 মিনিট লাগে না, অনেক সময় লাগে। এজন্য আপনারা যখন এইসব কাজ করবেন, ক্রাফটের কাজ, তখন সময় আর ধৈর্য নিয়ে করবেন। আর এই ভিডিওগুলো যখন দেখবেন তখন প্লিজ একটু সময় আর ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। যদি শেখার উদ্দেশ্যে দেখেন তাহলে একটু সময় আর ধৈর্য নিয়ে দেখবেন। আমরা যখন এই কাজগুলা করি তখন অনেক সময় আর ধৈর্য নিয়ে করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ দেখা যায় আমি যখন এই কাজগুলা করি তখন এই কাজের প্রতি আমার মনোযোগ থাকে। বাহিরের অন্য কোনো টেনশন আলহামদুলিল্লাহ আমার মাথায় আসে না। আর আমি সব কাজ কিন্তু শুরু করার আগে এরকম প্ল্যান করে শুরু করি না। কাজ করার মাঝখানে আমার মাথায় আইডিয়া চলে আসে, ওই আইডিয়া অনুযায়ী আমি কাজগুলো সম্পন্ন করি। আমি কিন্তু চিন্তাও করি না যে আমি পেন হোল্ডারটাকে
সরি ফোন হোল্ডারটাকে আমি এভাবে করব, ডিজাইন করব। আমার মাথায় তখন ছিল না, কাজ করার সময় আমার মাথায় এই আইডিয়াটা আসছে, তাই আমি ওই আইডিয়া অনুযায়ী আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আমি জানি না যে আপনাদের কাছে এটা কেমন লাগতেছে বা কেমন লাগবে, কিন্তু আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। আর আমি পুরো কাজ যখন সম্পূর্ণ করি তারপর যখন দেখি, আমি একটা মানসিকভাবে শান্তি পাই। আমার একটা চোখের শান্তি লাগে, আর যেটা আমার চোখের শান্তি আমি মনে করি ওটা আমার মনের শান্তি। আর এটার কালারটা কি, মনে হচ্ছে যে অনেক লাল, তাই না? আসলে এটা খয়েরি ছিল, এটা ক্যামেরাতে লাল মনে হইতেছে। আমি যদি জানতাম যে ক্যামেরাতে লাল মনে হবে তাহলে আমি আসলে এই কালারটা দিতাম না, অন্য কোনো কালার দিতাম। এখন কি হয়ে গেছে, লাল আঙ্গুর হয়ে গেছে এটা। আমি চাইছিলাম একটু খয়েরি টাইপের আঙ্গুর করার জন্য আর কি। এখন কিন্তু আমি লতা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, সবুজ কালারটা দিয়ে নিচ্ছি। তো পিছনে আমি সবুজ কালার দিব, তারপর হলুদ দিব। তো সবটুকু কালার করার পরে আমি কিন্তু আবার গোল্ডেন কালার দিয়ে দিব, কারণ গোল্ডেন কালার হচ্ছে আমার অনেক বেশি পছন্দের। আর আমি মনে করি যে যে কোনো যে কোনো এইসব শোপিসের মধ্যে আপনারা যদি গোল্ডেন কালারটা দেন তখন মনে হয় যে ওটা আরো বেশি সুন্দর লাগে আর কি। এই তো এখন আমি হলুদ দিয়ে দিলাম হালকা একটু। তারপর এখন আবার চকলেট কালার দিয়ে নিব গাছের ডালপালা গুলাতে। আরেকটা কথা বলি, আমি জানি না যে আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে কতটুকু ভুল ত্রুটি আছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এইগুলা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো এখন আমি চকলেট কালারটা দিয়ে নিচ্ছি। আর ভিডিওতে না এর সৌন্দর্যটা তেমন একটা বোঝা যায় না, কিন্তু সরাসরি যখন দেখবেন সত্যি বলছি চোখের পলক ফেলতে পারবেন না। আমি যখন এগুলা সম্পূর্ণ করি তখন অনেকক্ষণ এগুলার সামনে বসে থাকি। আমার যে কোনো ডিআইওয়াই ক্রাফটের কাজ সম্পন্ন করার পরে অনেকক্ষণ বসে থাকি, শুধু দেখি। আর শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারছি, বা আমার মনের মতো করে করতে পারছি, ওটার জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আমি জানি না যে আপনাদের কাছে এগুলা কেমন লাগে বা কেমন লাগবে। আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর আমার যেগুলা ভালো লাগে ওই ভালো লাগাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর আরেকটা ধন্যবাদ জানাই আমার ক্যামেরাম্যানকে। আমি যেমন ধৈর্য নিয়ে কাজ করি, ও তো ধৈর্য সহকারে ক্যামেরাটা অন করে বসে থাকে। ও হয়তো বা তেমন একটা বুঝে না যে কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরলে বা কিভাবে ক্যামেরাটা করলে ভিডিওটা সুন্দর আসবে, পারফেক্ট ভাবে বোঝা যাবে বা স্মুথ ভাবে বোঝা যাবে, ও হয়তো বা এইগুলো বুঝে না। কিন্তু তারপরেও তো যতটুকু পারে ক্যামেরাটা অন করে তো বসে থাকে আমার সাথে, তাই না? তো ওটার জন্য ওরে অনেক অনেক ধন্যবাদ জানাই। ও যদি অতটুকু আমাকে সাহায্য না করতো তাহলে আপনাদের মাঝে কিভাবে শেয়ার করতাম। এই তো সম্পূর্ণ হয়ে গেছে আমার ফোন হোল্ডার।